নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি এক বাটি সুজি দিয়ে পান্তুয়া বানাবো। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আর অল্প একটু ঘি। এই ঘি বাড়িতে বানানো ঘি, দুধের স্বাদ তুলে তাই ঘি বানানো। এই বাটিতে করে আমি সুজিটা মেপে নিয়েছি। সেই বাটিতে করেই আমি 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠতে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়ো। দুধটা ফুটে গেছে, আমি এবার আস্তে আস্তে করে সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটুখানি কড়ার থেকে দেখুন ছাড়িয়ে আসছে, হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। সুজির মধ্যে আমি আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচের থেকে একটু বেশি দিচ্ছি। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে হাত দিয়ে আগে একটু চেপে চেপে নিতে হবে। আমি বেশি বড় বানাচ্ছি না, যার যেরকম ভালো লাগে সে সেই রকম বানাবেন। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে এইভাবে অবশ্যই একটু চেপে নিতে হবে, তাহলে সুন্দর গোল হবে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে, এইবার আমি ভেজে নেব। আমি এইবার চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 বাটি চিনি, দিচ্ছি 1 বাটি জল। আমি আর একটুখানি এলাচ গুঁড়ো রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আমার চিনির শিরাটাও হয়ে গেছে। দেখুন একটু আঠা আঠা ভাব হলেই হয়ে গেছে, এতে আর সুতো পড়ার কোনো দরকার নেই। আমি চিনির শিরাটা এবার নামিয়ে রাখছি। আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এগুলো এবার ছেড়ে দিচ্ছি এর মধ্যে। আমি আঁচটা কম করে রেখেছি, এইভাবে আস্তে আস্তে করে ভেজে তুলে নেব। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। দেখুন এইবার আমি তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে আমি এই পাশে ছিল চিনির শিরা, চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। দেখুন এইবার আমি 20-25 মিনিটের মতো ভিজতে দেব। আর এই পান্তুয়াটা আমি যেভাবে বানালাম এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।